আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনের যে সফটওয়্যার আপডেট আসে বা iOS আপডেট আসে, এই iOS আপডেট বা সফটওয়্যার আপডেট না দিলে কি সমস্যা হতে পারে সে বিষয়ে বিস্তারিত বলবো। পাশাপাশি আপডেট করলে আপনার কি কি সুবিধা আছে সে বিষয়েও বলবো। তো চলুন আর দেরি না করে জেনে নিই সফটওয়্যার আপডেট না দিলে কি সমস্যা হতে পারে। আমাদের ফোনের যদি আমরা সেটিংস অপশনে যাই, সেটিংস অপশনে যাওয়ার পরে জেনারেলে যাই, দেন সফটওয়্যার আপডেটে আসি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান কোন iOS ভার্সন আপডেট আছে। এখানে আপনার যেটা আপডেট দেওয়া থাকবে নিচে দেখবেন যে iOS এরকম লিখে দেন আপ টু ডেট লেখা থাকবে। তো আপ টু ডেট লেখা যদি থাকে এবং এটা যদি আপনার আসে এবং পরবর্তী যদি কোনো আপডেট এখানে নোটিফিকেশন আকারে না থাকে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার এটাই লাস্ট আপডেট। তো অনেকেই iOS 15 ইউজ করতেছেন, আবার বর্তমানে এখন চলতেছে 16.3.1। তো এর ভিতরে কিন্তু বিশাল একটা ডিস্টেন্স আছে। তো iOS-এর যে আপডেটগুলো ছিল ভিতরে সবগুলা কিন্তু আপনি মিস করেছেন যদি 15-এ থাকেন। 15 থেকে যদি আপনি 16-এ আসেন, যখন আপডেট করতে যাবেন তখন দেখবেন যে আপনার যে জিবি দেখাচ্ছে যে কত এমবি বা কত জিবি পর্যন্ত ওই আপডেটটি, সেখানে দেখবেন যে 1 জিবি 2 জিবি 3 জিবি বা এরও অধিক জিবি দেখাচ্ছে, কারণ আপনি বিগত অনেকগুলি আপডেট মিস করেছেন। আর আপডেট মিস যদি আপনি করে থাকেন তাহলে কি সমস্যা হতে পারে? যদি আপনি আপডেট মিস করে থাকেন তাহলে আপনার ফোনের যে সফটওয়্যার বা অ্যাপসগুলো আছে এগুলা হ্যাং করতে পারে প্রথমত। দ্বিতীয়ত আপনার সফটওয়্যারগুলো iOS আপডেটের সাথে সাথে তাদের ভার্সনেরও একটা আপডেট আসে। তো আপনার সেই সফটওয়্যারগুলো সেই পুরাতন যে iOS ছিল সেই ভার্সনে চলবে। তো যখন আপনি নতুন করে কোনো কাজ করতে চাইবেন বা ওই সফটওয়্যারের যে আপডেট আছে সেটা আপনি আর পাবেন না। আপনি যদি চান যে আপডেট করবেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? আপনি যদি এরকম ডিস্টেন্স রেখে আপডেট করেন সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনি iOS 16.3.1 চলতেছে বর্তমানে, সেক্ষেত্রে আপনি 16 ভার্সনে আছেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কারণ আমরা বর্তমানে দেখতেছি যে নতুন কোনো আপডেট আসলেই সেই আপডেটটি যখনই দিতে যাচ্ছি কোনো না কোনো প্রবলেম ফেস করতেছি। তো এটার একটা কারণ আছে যে আমরা নিয়ম না মেনে বা কোনো ভালোভাবে আমরা ফোনটাকে আপডেট করি না। তো ভালোভাবে আপডেট করার সময় আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, যে ভুল ত্রুটির কারণে আমরা ফোনটা আপডেট করলেও সেটা প্রপার ওয়েতে আপডেট হয় না। তো বর্তমানে আরও একটি সমস্যা হচ্ছে যে আমরা অনেকে আপডেট করতেছি, করার পরে ব্যবহার করা শুরু করে দিচ্ছি, কিন্তু আমাদের উচিত ফোনটি আপডেট করার পরে ফোনটি চার্জে লাগিয়ে কিছু সময় পর্যন্ত রাখতে হবে এবং পাশাপাশি আপনাকে ওয়াইফাইটা অন রাখতে হবে। সেক্ষেত্রে আপনার যদি প্রপার ওয়েতে আপডেটটা হয়ে যায় দেন আপনার ফোন ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। ব্যাটারি ড্রেইন এটা একটা বড় ধরনের সমস্যা। যে কোনো আপডেট আসলেই আমরা দেখি যে আমাদের ফোনের আর কোনো সমস্যা না হোক, ব্যাটারি ড্রেইনটা খুব ভয়। তো আমরা ভালোভাবে নিয়ম মেনে ফোন আপডেট করার চেষ্টা করব, সেক্ষেত্রে দেখব যে আমাদের ফোনের আপডেটের কারণে কোনো সমস্যা হচ্ছে না। অনেকেই প্রিভিয়াস যে ভার্সন ব্যবহার করতেছিলেন সেই ভার্সনে তাদের কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে আমি বর্তমানে আপ টু ডেট যে ভার্সন আছে এই ভার্সনে যাব না, যে ভার্সনে আসি এই ভার্সন থেকেই আমার ফোনটাকে আমি দীর্ঘদিন ব্যবহার করব। সেক্ষেত্রে আপনি পারবেন, জাস্ট ওইটুকুই আপনাকে আগে মাথায় রাখতে হবে যে আপনার বর্তমান যে iOS ভার্সন আপ টু ডেট আছে সেটা থেকে যেন আপনি যেটা ব্যবহার করতেছেন এটার ডিস্টেন্স খুব বেশি না হয়। 2 বা 3 বা 4 এই পর্যন্ত আপডেট যদি আপনার কম বেশি থাকে তাহলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারতেছি যে আমরা iOS ভার্সনের যে আপডেট আসে এই আপডেটটা যদি খুব বেশি দেরি করে আপডেট করি সেক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। যদি আপনি প্রিভিয়াস যে ভার্সন ব্যবহার করতেছেন সেখানে কোনো প্রকার সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে
ওই ভার্সনেই আপনি স্থির থাকেন, কিন্তু পরবর্তীতে যে ভার্সন আসবে সেখানকার কোনো একটা ভার্সন আপনাকে দিতে হবে, কারণ আপনার ফোনটাকে আপ টু ডেট রাখতে হবে। সিকিউরিটিতে কোনো প্রকার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি নতুন আপডেট না দেওয়া পর্যন্ত আপনার ওই বাগসটি ফিক্সড হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি মনে করি যে ফোনটির সফটওয়্যার আপডেটটা আপ টু ডেট রাখা উচিত এবং সবসময় সময়ের সাথে তাল মিলিয়ে চলা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে iOS ভার্সন বা সফটওয়্যার আপডেট আপনি না দিলে কি কি প্রবলেম হতে পারে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।